ওয়েমার শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি। আন্দোলনে চাকরিহারারা কসবায় ডিআই অফিসে ডেপুটেশন কর্মসূচিতে পুলিশের লাঠির প্রতিবাদে আন্দোলনে চাকরিহারারা রাতভর অবস্থান ধর্ণা চালিয়ে গেছেন তারা এবং আজ থেকে অনশনেরও ডাক দিয়েছেন। সল্টলেকে এসএসসি ভবনের কাছে লাগাতার অনশনে বসতে চলেছেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। অন্যদিকে আপনারা জানেন যে বেলা 12টায় শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল রয়েছে চাকরিহারা শিক্ষকদের। আজকের এই দাবিতেই যে এক্ষুনি রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের চাকরিটা বাঁচানোর স্বার্থে তারা ওএমআর শিট, মিরর ইমেজ এবং যোগ্যদের নিখুঁত তালিকা প্রকাশ করুক। যতক্ষণ না প্রকাশ হবে আমরা এখানে অনশনের কর্মসূচি ঘোষণা করছি। কারণ আমরা রাজ্যের শান্তিপ্রিয়, আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন শিক্ষক, শিক্ষিকা কিংবা শিক্ষাকর্মী। সুতরাং এই শান্তিপূর্ণ অহিংস আন্দোলনের পথই আমরা বেছে নিয়েছি। আমরা এই আচার্য সদনের এই খোলা প্রাঙ্গণে, যেখানে গ্রীষ্মের এই তাপপ্রবাহের মধ্যেই, এই চূড়ান্ত অব্যবস্থার মধ্যেই আমরা অনশনের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়েছি। আন্দোলনরত শিক্ষকদের ওপর গতকাল পুলিশের যে লাঠি মারার যা ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে বাঁকুড়ায় অবস্থান বিক্ষোভ এসইউসিআই এর। বাঁকুড়ার চার্চমোড় এলাকায় ঘেরাও অবস্থান কর্মসূচি। সন্তান সরকারি স্কুলে পড়ে, তিনি নিজেও শিক্ষিকা। সহমর্মিতা জানাতে এসএসসি ভবনের কাছে চাকরিহারাদের পাশে কলকাতার এক শিক্ষিকা। তিনি বলেন যে অযোগ্যরা যদি শিক্ষকতা করে তাহলে আগামী প্রজন্মের কি পরিণতি হতে পারে তা ভেবে চিন্তা হচ্ছে। আচার্য সদনের সামনে রাতভর অবস্থানে বসে আছেন চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। আর সকালে দেখা যাচ্ছে যে একজন মহিলা, তিনি এসছেন হাতে জলের বোতল নিয়ে। আপনিও কি এই চাকরিহারাদের মধ্যে? না, আমি চাকরিহারাদের মধ্যে নেই। একটা চাকরি পেতে গেলে কতখানি কষ্ট করতে হয় সেটা আমরা নিজেরা জানি। অত্যন্ত কঠিন একটা জায়গায় গিয়ে সরকারি চাকরিটা পাওয়া। সরকারি চাকরি অত সহজে কিন্তু পাওয়া যায় না। সবাই বলেন এই সরকারি চাকরি করছেন, স্কুল টিচারের চাকরি করছেন, এটা অত সহজে পাওয়া যায় না। পেলে অনেকেই পেয়ে যেতে পারতেন, কারণ তারা সেই আনন্দে ভাসেননি বলে আজকে সেই জায়গায় পৌঁছতে পেরেছেন এবং তারা যোগ্য প্রার্থী হিসাবে কিন্তু চাকরিটা পেয়েছেন। আমি যোগ্য অযোগ্যদের সেগ্রিগেশনটা ভীষণভাবে মনে প্রাণে চাইছি। প্রথম কারণ, ইনাদের সংসারের জন্য তো বটেই। আমাদের যে সমস্ত বাড়ির বাচ্চারা সরকারি স্কুলে পড়ে তারা বেনেজোলা শিক্ষকদের কাছ থেকে কি শিখছে, সেই সমস্ত শিখে বাচ্চাগুলো এগোচ্ছে, কতগুলো প্রজন্ম নষ্ট হচ্ছে, সেই বাচ্চাগুলোর কথা ভেবে সেই অভিভাবকদের হয়েও কিন্তু আমি দাঁড়িয়েছি। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের কথা আমি ছেড়ে দিলাম, কারণ তাদের টাকা রয়েছে, তারা পড়াশোনা করেছেন কি করেননি জানি না। এই সেগ্রিগেশনটা যোগ্যদের জন্য করা হোক, আর নয়। এত অন্যায় মেনে নেওয়া যাচ্ছে না। আমি অন্যায় বলবো না, একটা ভুল থেকে যদি এরকম ভাবে সমাজে অনেকগুলো এফেক্ট পড়তে থাকে, এটা কিন্তু ভীষণ ক্ষতিকারক আর কি। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে প্রদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, সল্টলেক।